আমরা শুনছি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতের পক্ষে আয়াত নাজিল হয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা কি সেই আয়াতগুলো জানি আসলে, যে কয়টা আয়াত নাজিল হয়েছিল বা কোন কোন আয়াত নাজিল হয়েছিল? এটা একজন মুসলমান হিসাবে আমার মনে হয় জানা দরকার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাপারে হাদিস বলেছেন যে আমার মতের পক্ষে আল্লাহ তাআলা তিনটি, কোনো হাদিসে বলছেন চারটি আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। মুফাসসিরগণ বলেন যে হতে পারে যে এটা ইসলামের প্রথম দিকের কথা, যে তিনটি চারটি নাজিল হয়েছিল, পরবর্তীতে আরও নাজিল হয়েছেন, কিন্তু এরপরে উনি আর এই ব্যাপারে হাদিস বয়ান করেননি। তো ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি আল হাওয়াইলিল ফাতাওয়াতে একটি অধ্যায় এনে একটি কবিতা তিনি লিখেছেন। এটার নাম দিয়েছেন কাতফুস সামার ফি মুওয়াফাকাতি ওমর। কাতফুস সামার ফি মুওয়াফাকাতি ওমর, এই মর্মে তিনি 19 লাইনের একটি কবিতা লিখেছেন। এই কবিতায় ওমর রাদিয়াল্লাহু আনহুর মতের সাপেক্ষে যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলো তিনি এই কবিতায় বয়ান করেছেন।